দেখেন আমাদের মাঠে অনেক পানি, আমরা প্রতিদিন আসতে আমাদের অনেক কষ্ট হয়, আমাদের বই খাতাগুলোও ভিজে যায়। এখন আমরা সরকার 2 দিন ধরে সরকার কিছু করছে না। আমরা সরকার কাছে এক দাবি, আমাদের মাঠটা যেন বরবুট করে দেয়, আমরা যাতে স্কুলে ঠিকমতো রেগুলার আসতে পারি। আমাদের মাঠটা যদি মাটি দিয়ে একটু ভরাট করে দিতে পারেন তাহলে আমরা স্কুলে আসতে পারি, এটা সরকারকে জানানো উচিত। আমরা মানে এই বন্যার ভিতরে আসতে পারি না, এই জন্য আপনারা যদি মাঠ যদি ভরাট করে দিত তাহলে আমরা প্রতিদিন স্কুলে আসতে পারতাম। এই যে নিদারুণ কষ্টে আমরা স্কুল করছি, এটার জন্য দায়ী কে? এইটার জন্য আমরা দায়ী না কে দায়ী? প্রকৃতি দায়ী। আমরা এভাবে প্রতিদিন স্কুল করছি আজকে 1 মাস যাবত। আমরা অনুরোধ করব যে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। আসলে এটার পাচ্ছি না, আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ যে একটা যেন ব্যবস্থা নেওয়া হয়। 9টার আগে বিদ্যালয়ে আসি ঢুকি এবং 4:15 পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। এভাবে আমাদের এই গত 1 মাস যাবত এভাবে চলতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আমার স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি। আজ বিগত 1 মাস যাবত আমাদের স্কুলে পানি, এতটুকুই পানি। আমরা এই পানি দিয়ে 14 জন আমাদের পরিবারের লোকজন, এই 14 জনেই আমরা পানি দিয়ে একবার আসি সকালবেলা, আবার বিকেলবেলা যাই। আমাদের যে শিশুরা, ছোট ছোট কোমলমতি শিশুরা এই পানি দিয়েই আসতেছে যাচ্ছে। প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি এখানে একটা সাঁকো করে দেওয়ার বা কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তা আমি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে এইটুকুই চাচ্ছি যে আমাদের স্কুলটাকে সুসময়ে, যখন বৃষ্টি থাকবে না, মাঠে পানি থাকবে না, সেই মুহূর্তে যেন এই মাঠটা ভরাট করে দেওয়া হয়। যে এই পানি এখন একটা বাচ্চা, এই কোমলমতি বাচ্চাদের কেউ যদি পানিতে পড়ে যায়, অবধারিত মৃত্যু। কারণ এখানে সাঁতার কাটার মতোই পানি, ওই বাচ্চারা সাঁতারও জানে না। হ্যাঁ, আবার সাপও থাকতে পারে, বিচ্ছুও থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐতিহ্যবাহী চমনি বাজারে চমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনেকদিন যাবৎ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিরাজ করতেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আসা যাওয়ায় কষ্ট হয়। আমি প্রধান শিক্ষক হিসাবে টাইম টু টাইম আমাদের ডিপার্টমেন্টের আমাদের মাননীয় কর্তৃপক্ষ মহোদয়দের সাথে যোগাযোগ রাখি এবং টাইম টু টাইম আমাদের এই বিদ্যালয়ের বন্যা পরিস্থিতির ছবি, ভিডিও এগুলা আমাদের ক্লাস্টারের গ্রুপ, মানে অফিসার মহোদয়দের সাথে যে গ্রুপ আছে সেখানে আপলোড করি। আর সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের এই বন্যা পরিস্থিতির কারণে যেন আমরা ঠিকমতো স্কুল চালাতে পারি, সেই বিষয়ে যদি আমাদের এখানে যাতায়াত ব্যবস্থার জন্য আমাদেরকে সরকার থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। শিক্ষার্থী এবং শিক্ষক সবাই নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারে এবং সরকার যতদিন স্কুল বন্ধ না করবে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমটা যথাসম্ভব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো।